সমাবেশের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। চলে যাচ্ছি তার কাছে। জাওয়াদ, বিক্ষোভ সমাবেশ থেকে এনসিপির নেতাকর্মীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির যে বিক্ষোভ সমাবেশ সেটি ৩টার সময় শুরু হয়। ১ ঘন্টা পার হয়েছে। আমরা দেখছি এখন মঞ্চে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা কথা বলছেন এবং এই সমাবেশকে সফল করার লক্ষ্যে বিভিন্ন প্রান্ত থেকে, যেহেতু এটি ঢাকা মহানগরের আয়োজনের একটি বিক্ষোভ সমাবেশ হচ্ছে, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসলে এই যে বিক্ষোভ সমাবেশ সফল করতে আমরা দেখছি যে তারা এখানে এসেছেন। এবং আরেকটি বিষয় যদি একটু জানিয়ে রাখি যে এখানে যারা এখন পর্যন্ত বক্তব্য দিচ্ছেন সবার কিন্তু একই বক্তব্য বা তারা একইভাবে কথা বলছেন যে আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। এই যে নির্বাচনের কথা হচ্ছে বা বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কি হবে না, সেই বিষয়টা তারা এখানে টেনে আনছেন। তারা বলছেন যে কোনোভাবেই শুধু আওয়ামী লীগকে দলগতভাবে তো নয়, তাকে নিষিদ্ধ যেমন করতে হবে তেমনি যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল তাদেরকেও যাতে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, সেই ব্যবস্থা যেন করা হয় রাষ্ট্রের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে, সেটি বলা হচ্ছে। এবং তাদের বক্তব্যে আরেকটি বিষয় উঠে আসছে। তারা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের আগে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, যে আসন্ন নির্বাচন, সেটি যেন আওয়ামী লীগ নিষিদ্ধের আগে কোনোভাবেই না হয় এবং সেটিকে রুখে দেওয়ার জন্য তারা বলছেন যে এই এনসিপি যে নতুন বিপ্লবের মধ্য দিয়ে নতুন ছাত্র তারা দল গঠন করেছেন রাজনৈতিক, তারা সেটি আসলে রুখে দিবেন। তাদের বক্তব্যে এই বিষয়গুলো বারবার আসেন এবং শুধু যে আওয়ামী লীগ নিষিদ্ধের সাথে নির্বাচনেরকে তারা বলছেন ব্যাপারটি এমন না, তারা আরও বলছেন যে সংস্কারের প্রসঙ্গটা তারা বারবার টেনে আনছেন। তারা বলছেন যে পূর্ণ সংস্কার করেই আগামীর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, যারা এখানে এসেছেন ঢাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, সবাই বলছেন যে আওয়ামী লীগ শুধু জুলাই বিপ্লবে গণহত্যা চালিয়েছে, বিষয়টি এমন নয়। এর আগে শাপলায় গণহত্যা ঘটিয়েছে, এর আগে পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিংবা এই ৭১ পরবর্তী সময়ের কথা বলছেন যে যত হত্যাকাণ্ড আওয়ামী লীগের দল হিসাবে ঘটিয়েছে প্রত্যেকটা যেন তাদের বিচার যেমন নিশ্চিত হওয়ার দাবি রাখে, তেমনি তাদেরকে আবার পুনর্বাসন করলে আবারও বাংলাদেশে এরকম বড় ধরনের হত্যাকাণ্ডের শিকার হতে পারে, সেই আশঙ্কা তারা করছেন। এবং এই জন্যই তারা বলছেন যে কোনো উপায় হোক আওয়ামী লীগের রাজনীতি, বাংলাদেশের রাজনীতিকে অতি দ্রুত এইটিকে নিষিদ্ধ করতে হবে, এই দাবি তারা জানাচ্ছেন। এবং তারা এটিও বলছেন যে এই তাদের যে কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, দলটির আহ্বায়ক, তিনি আসলে কি বার্তা দেন, দলীয় বার্তা, সেটি জানার জন্য তারা অপেক্ষা করছেন। এর পরবর্তী আসলে যদি আরও জানতে পারি বা তাদের কেন্দ্রীয় নেতারা কি বলছেন সেটি পরবর্তী তারা জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এই ছিল আমার কাছে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এনসিপির বিক্ষোভ সমাবেশের সবশেষ। জাওয়াদ, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করছে এনসিপি। বিষয়ে বিস্তারিত জানছিলাম আমরা সহকর্মী জাওয়াদ মাহমুদের মাধ্যমে। এদিকে